সকালবেলা না প্রত্যেক দিন এমনটা হয় না যে চট করে ঘুমটা ভেঙে যায়, জোর করেও কখনো কখনো ঘুমটা ভাঙাতে হয়। চোখ থেকে মনে হয় ঘুম সরতে চায় না, তবু মনে হয় কি জোর করে আমাকে এখন নামতে হচ্ছে খাট থেকে, তারপর সোজা যেতে হবে এখন হেসেলে, এরকম একটা ব্যাপার। আর তোমাদের সাথে এরকমটা মাঝে মধ্যে হয় কিনা অবশ্যই জানিও। আমার মনে হয় এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়। অনেক রাত করে যেহেতু আমরা অনেকেই ঘুমোই, আমরা না চাইলেও অনেক রাত হয়ে যায়, সেক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। আর ওই যে বললাম জোর করে উঠতে হবে, সকালবেলা বাচ্চারা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, অনেক তাড়না থাকে, সেই কারণে উঠতে হয়। যাই হোক, চলো তোমাদের হ্যাপি হোমে নতুন আরও একটা ব্লগে ওয়েলকাম করছি। আজকে নতুন আরও একটা দিন, নতুন আরও একটা সকালবেলা ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বেশ আজকে সানি ওয়েদার, দেখতে পাচ্ছ ঝলমলে রোদ। আর সকালবেলা এই যে রান্নাঘর ঢুকে যেটা কাজ থাকে আমার, যে আগে রান্নাঘরটা আরও একবার হালকা করে জল দিয়ে একটুখানি মুছে নিই, মানে কোনো রকম নাম মাত্র আর কি। আর তাছাড়া এটা আমার অভ্যাসে বরাবর, যে যতবার আমি কিচেনে থাকবো না কেন, টাওয়াল দিয়ে কিচেনটাকে আমি মোটামুটি একটু ক্লিন করতেই থাকি। তো যাই হোক, চলো এখানটা এখন ক্লিন করে তারপরে বসিয়ে দেবো হচ্ছে আদিওমের খাবার, যেটা খেয়ে ওরা যায়। আমাকে একজন তোমরা কমেন্ট করেছিলে যে দিদি তুমি কি করে ফেনা ভাতটা করো, আদিওমকে স্কুলে খাইয়ে পাঠাও আর কি, সেটা দেখাচ্ছি। দেখো, একটা ছোট্ট আলু দিয়েছি আর অল্প একটুখানি চাল দিয়েছি আর কি, 3 থেকে 4 চামচ মতো, ওই 4 চামচে, আর জল দিয়েছি বেশি করে। তো এটাকে একদম লো ফ্লেমে রেখে তারপরে আমি এটাকে কিন্তু মানে কি বলবো, অনেকক্ষণ রেখে দেবো যাতে একদম ভাতটা নরম হয়ে যায় আর কি। সেটা নরম হয়ে গেলে কান্না ভাত হয়ে গেল। আর যা প্রত্যেক দিন চাল নেই তার হাফ ওরা খেয়ে যায় আর কি। ওই বললাম দুগাল চাল ডাল, ব্যাস এটা খেলে আমার কাছে মনে হয় এনাফ। আর এখানটা আমি করে নিলাম একটুখানি গরম জল। তো ওদিকে প্রেশার কুকারে হচ্ছে, ওদিকে ওদের খাবার হোক, আর আমি জল গরম মানে একটু বেশি হয়ে গেছে, তার মধ্যে একটুখানি আমি ঠান্ডা জল মিশিয়ে নিয়ে, তো এখানটা এখন আমি গরম জলটা খাবো। আদিমের যেহেতু এক্সাম স্টার্ট হয়ে গেছে, সেই কারণে ওরা খুব তাড়াতাড়ি এখন স্কুল থেকে চলে আসে, আর সেই কারণে টিফিন করে দিই না। আর মাঝখান বেশ কয়েকটা দিন হয়ে গেছে আমি কিনেই দিচ্ছি টিফিন, কারণ ওরা টিফিন একদম খেতে চায় না ঠিকঠাক মতো। তো এখানে দেখো ওরা বিস্কিট নিয়ে গেছে, আর নিয়েছে হচ্ছে একটা পাউরুটি। একজনই নিয়েছিল পাউরুটি, আদি আমার পাউরুটি বলতে ক্রিম পাউরুটি। তো আমি জানি যে ওরা 12টার মধ্যে চলে আসবে, সেহেতু ওই বিস্কিটটাই খাবি কিনা সন্দেহ। তারপর আবার একটা ক্রিম পাউরুটি নিল, যদিও পাউরুটি বা এই ধরনের জিনিস ওদেরকে আমি দিই না কোনোদিনও টিফিনে। তো যাই হোক, এখানটা এই যে এখন খাবার ঠান্ডা হয়ে গেছে। প্রেশার কুকারটা অনেকক্ষণ আগে আমি মানে ফ্লেমটা অফ করে রেখেছিলাম। তো দেখো, আজকে জল তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে মানে বেশিক্ষণ গ্যাস ফ্লেমের উপর রাখা হয়েছিল, যেখানে জলটা বেশি টেনে নিয়েছে, আর হচ্ছে নয়তো জল একটুখানি থাকে আর কি। তো সেই কারণে ফেনা ভাত আর কি বলে থাকি আমি। তো এর ভিতর দিয়ে দিয়েছি একটুখানি বাটার, আর ওরা তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে। আর যতটুকু মানে ভাত নিয়েছি তোমরা দেখে, তো হাফ ওরা খেয়ে গেছে, এরকমই করে। তো ওরা স্কুলে চলে যাওয়ার পরপরই এখানটা আমি করে নিয়েছি রুটি। আর সেরকম আজকে কিছুই আমি করবো না টিফিনে, কারণ সকালবেলা আজকে একটু মানে ঘরে অন্যান্য কাজ আছে। আজকে যেহেতু বুধবার, ঘরের এর মাঝখানে আমাকে একটু বাজারেও আবার ছুটতে হবে, বাজারে ফুল আনতে যেতে হবে আমাকে। তো বুধবার দিন বুঝতে পারছো, আবার ঘরে একটুখানি মানে কি বলবো, ঝুল আজকে ভাঙবো না, কিন্তু ঘরে অনেক কাজ আছে, প্রচুর জামা কাপড় জমে আছে, যেগুলো কিনা আমাকে ভাঁজ করতে হবে। 2 দিন ধরে ভাঁজ করার সময় হয়নি আর কি। তো 2 দিন জামা কাপড় মোটামুটি বলতে পারো জমে, তো সেগুলো ভাঁজ করতে হবে। প্রচুর টেনশন রয়েছে মাথার উপরে। বাটার দিয়ে রুটি খাবো, আর তার সঙ্গে হচ্ছে 1 কাপ চা খাবো, ব্যাস এটা। আর তার সাথে শসা কেটে নিলাম একটু বেশি করে, যদিও চা খাওয়ার পর শসাটা খাবো না, চা আর বাটার দিয়ে রুটি খাবো, তার খানিকক্ষণ বাদে শসাটা খাবো আমি এবং আমার হাজব্যান্ড দুজনই। তো এই যে রুটি আর তার সাথে এই শসাটা তোমাদেরকে দেখালাম যে কেটে নিয়েছি। আর এর মাঝখানে আমি চা করেছিলাম, যদিও চাটা তোমাদের সঙ্গে মানে চা তৈরি করাটা শেয়ার করিনি। তো এই যে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দেবো, আর আমিও খাবো। তো চা দিয়ে বাটার দিয়ে রুটি আর 1 কাপ চা, ব্যাস এটাই হচ্ছে সকালে আমাদের আজকে ব্রেকফাস্ট।
এসেছি আবার এখন কিচেনটা আরেকটু ভালো করে মুছে নেব। যদি মাসি এখনও পর্যন্ত আসেনি, তারপরেও মাসিকে সেভাবে বলতে গেলে কিচেন সেলফটা ক্লিন করতে হয় না, কারণ আমি ওই যে বললাম যতবার আমি কিচেন আসি না কেন ততবার আমি কিচেনটাকে মুছতেই থাকি। কেন জানি না, এটা আমার হ্যাবিট বলতে পারো, বা বলতে পারো যে আবার একটা ব্যাড হ্যাবিট, মানে বারবার করে আমি শুধু জলে হাত দিয়ে হাতটাকে মুছতেই থাকি। তোমার হাজবেন্ড মাঝে মধ্যে ভীষণ রেগেও যায়। যাই হোক, রেগে গেলে কিছু করার নেই, যার যেটা অভ্যাস। এখন হচ্ছে আমি চলে এসেছি আমি আবার ছোট এই বেডরুমটাতে। সেলাই মেশিনটার উপর দেখলাম ভীষণ পরিমাণে ধুলো পড়েছে, বেশ কয়েকটা দিন হয়ে গেছে ভালো করে ক্লিন করা হয় না। আর নিচটাতে না মানে টাওয়াল বা হাত কোনো কাপড় দিয়ে ক্লিন করা যায় না, যেহেতু ভেতরটা মেশিনের জিনিস, বুঝতে পারছো, সে কারণে এই ধরনের ঝাড়ুগুলো দিয়ে ক্লিন করলে খুব ভালো ক্লিন হয়ে যায়। আর আমি দেখেছি ভেতরটা যদি নোংরা জমে যায় না, মেশিন তো জানোই তোমরা যারা চালাও বুঝতে পারবে, একদম চলতে চায় না, তারপর অনেক প্রবলেম হয়। আর যেহেতু আমি খুব একটা মেশিনের কাজ ভালো পারি না, বারবার করে সুতোটা কেটে যাবে, আদারওয়াইজ সুতোটা ঠিকঠাক মতো বসবে না, মানে এই প্রবলেমটা আর কি হয়। তো সে কারণে ভেতরটা ভালো করে এরকম ঝাড়ু দিয়ে যদি ভালো করে ঝেড়ে দিই না, সেক্ষেত্রে প্রবলেমটা একটু হলেও কম হয়। আদারওয়াইজ কী হয় যে মেশিনে কোনো প্রবলেম হলে যে আমি ঠিক করব বা করতে পারি, আমি সেরকমটাও এখনও পর্যন্ত আমি শিখিনি বলে প্রবলেমটা একটু বেশি হয় আমার ক্ষেত্রে। তো ওই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর আবার মানে যে আয়না ছিল আয়নাগুলো একটু মুছিলাম কলিন দিয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। চলে এলাম আবার এই ঘরে বললাম তোমাদেরকে প্রচুর জামা কাপড় ছিল যেগুলো ভাঁজ করা বাকি আছে আর কি। তো দুদিন জামা কাপড়, সেগুলো এখন বসে বসে ভাঁজ করতে হবে। আর সবচেয়েতে আমার বোরিং কাজ লেগে জামা কাপড় ভাঁজ করতে, বিশেষ করো মানে যখন আমি ভাঁজ করে নিচ্ছি তখন অসুবিধা হয় না, এই যে করছি তো এখন অত একটা অসুবিধা হয় না, কিন্তু আমি যখন ভাববো আমাকে জামা কাপড় ভাঁজ করতে হবে, অনেক জামা কাপড় রয়েছে, কালকেও ভাঁজ করিনি, আজকেও ভাঁজ করিনি, তখনই আমার একটা প্যালপেটি শুরু হয়ে যায়। মানে জানি না এটা তোমাদের ক্ষেত্রে হয় কি না, এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ব্যাপারটা যে এরকমই হয় আমার। কিন্তু জামা কাপড় যখন ভাঁজ করতে থাকি তখন অসুবিধা হয় না, কিন্তু যখন ভাবি ওই যে আছে ভাঁজ করতে হবে তখন আমার কেমন যেন একটা হয়। যাই হোক, চলো, প্রচুর জামা কাপড়, আর মানে কিছু কিছু পাশে দেখছো ছুঁড়েও ফেলছি, মানে একটা বাস্কেটের মধ্যে ওগুলো ধুতে হবে। আদিও আবার যেগুলো ধোয়া যেগুলো আধোয়া সেগুলো আবার দেখি মিশিয়েও রেখে দিয়েছে। তো এখানটা দেখো কিছু কিছু জামা কাপড় যেগুলো আমি অলরেডি নিয়ে গেছি, আমি ওই ঘর শোকেসে রেখে দিয়েছি। এখানে আবার কিছু কিছু ছিল, সেগুলো আবার এখন আমি নিয়ে যাব। আর বাদ বাকি ওগুলো আজকে আবার ধোবো না, ওটা দুদিন পরে ধুয়ে দেবো। যে কাজগুলো ভাবি করব না তাও তোমাকে করতে হবে, তার মধ্যে এই যে এইগুলো। আর সোম বুধ শুক্র 3টে দিনই আমি মোটামুটি এই ধরনের ডাস্টিং ক্লিনের কাজ বেশি করে থাকি আর কি। তো মানে ঝুল ঝাড়া এই ব্যাপারগুলো, মঙ্গল বৃহস্পতি শনিবার এই 3টে দিন তো ঝাড়ি না। তো যাই হোক, যে যেরকম নিয়ম আর কি পালন করে, তো এখানটাও হালকা ফুলকা করে আর কি ডেইলি যে ক্লিনিংগুলো হয়ে থাকে বেসিক্যালি সেগুলো করলাম আর কি। আর হচ্ছে হ্যাঁ, আরেকটা কথা আমাকে কমেন্ট করেছিলে তোমরা, সেটা হচ্ছে যে দিদি তুমি ডিআইওয়াইগুলো করো, আমার যে ডিআইওয়াইগুলো তোমরা দেখো বা আমার হাতে তৈরি যে জিনিসগুলো সারা ঘরে মোটামুটি তোমরা দেখতে পাবে সব দিকে তাকালে। তো আমাকে কমেন্ট করেছিলে দিদি তুমি এগুলো কোত্থেকে শিখেছো। তো দেখো এগুলো হ্যাঁ তোমার নামটাও বলে নি, তুমি বলে তোমার নামটাও বলতে বলেছিলে, চন্দ্রিমা ধর তুমি কমেন্টটা করেছিলে। তো তোমাকে বলছি আমি এই সমস্ত কাজ আমি বিয়ের আগে শিখেছি, মানে এই হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করা, এটা আমার ট্রেনিং নেওয়া আছে। শুধুমাত্র এই ক্রিস্টালের উপরে বা যেগুলো দেখছো তোমরা কত রকমের জিনিস আমি তৈরি করি, শুধু এগুলোর উপরে না আরও অনেক কিছুর উপর আমার ট্রেনিং নেওয়া আছে। যেমন জুট প্রোডাক্টের উপরে আমার 6 মাসে একটা ট্রেনিংয়ের কোর্স কমপ্লিট করা আছে, তারপরে আরও অনেক কিছুর উপরে আছে, ফেব্রিকের উপরে রয়েছে, আরও অনেক কিছু ক্রিস্টাল জুয়েলারির উপরে আমার ট্রেনিং করা আছে। তো এরকম তোমাদেরকে তো এখন বলছি। তারপরে কর্ডের উপর কর্ডে যে ব্যাগগুলো হয়, ক্রিস্টালের ব্যাগগুলো হয়, তারপরে অনেক কিছুর উপরে এরকম ট্রেনিং আমার করা আছে। তারপর নিজেও এক্সপেরিমেন্ট করতে আমি অনেক বেশি ভালোবাসি, তোমরা জানো। তো সেক্ষেত্রে আরও অনেক কিছু নিত্য নতুন শিখতে পারছে, দিন যাচ্ছে, এটাই যা। তো ওদিকে ডাস্টিং ক্লিনিং করে আমি চলে এসেছি কিচেনে। আজকে এখন করবো থোর ভাজি, আর তার সাথে হবে হচ্ছে সয়াবিনের তরকারি, ব্যাস এই দুটোই আজকে রান্না হবে। তো থোর ভাজি আমি মানে থোরটা আমি কী করে কাটি তোমাদেরকে আমি অলরেডি মাল্টিফ্লেভার চ্যানেলে আমি কিন্তু শেয়ার করে দিয়েছি। একদম ফাইন চপ হয়ে যায়, এত সুন্দর দেখো ঝিরিঝিরি হয়ে যায়, যেটা কিনা আমরা হাতে চাইলেও আমরা করতে পারি না। আমি তোমাদেরকে টিপসটা শেয়ার করেছিলাম যে হালকা কোনো রকম একটুখানি কেটে তারপরে তোমাদের ঘরে যদি থাকে এই হ্যান্ড চপার, তো এর ভেতর দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর করে চপিং করতে পারো। এত ভালো চপিং হয় কি বলবো তোমাদেরকে, ঝিরিঝিরি হয়ে যাচ্ছে। তো আর
থোর কিন্তু দেখবে একদম ঝিরঝিরি করে না কাটলে কিন্তু সেই থোর কিন্তু একদমই খেতে ভালো লাগে না, অর্থাৎ মোটা মোটা করে যদি দাঁতে বাঁধে খেতে ভালো লাগে না, আর কেমন যেন লাগে একটু খেতে। আর এখানে দেখো এত সুন্দর করে কাটা হয়েছে না, আর এই থোরটা একটু আলাদা রকমই থোর, মানে আয়রনের পরিমাণটা বেশি নাকি আমি জানি না, একদম কালো কুচকুচে। থোরে তো আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে যা আমরা জানি, আর এই থোরটা মানে ভাজার পরে দেখছি এত কালো কুচকুচে, মানে আমি কখনো এরকম দেখিনি থোর। তো আমি মাকে বললাম, মা বলে হতে পারে যে এটা অন্য মানে এক এক রকম কলা গাছে তো এক এক রকম হয়, তো হতে পারে এটা আয়রনের পরিমাণ হয়তো বেশি, তো জানি না, যাই হোক। তো এখানটা দেখো আদিওম অলরেডি চলে এসছে, তো আদিওমকে খেতে দিয়ে দিয়েছি, ও ম্যাডাম আবার আসবে। তো এখানটা আদির খাওয়া হয়ে গেছে, আর এখন ওম খাচ্ছে। তো দেখো অর্ধেক খাচ্ছে, অর্ধেক মানে রেখে চলে যাচ্ছে, ওদের কাজ এটাই আর কি। আমি পাশে বসে থাকবো, আদারওয়াইজ আমি খাইয়ে দেবো, নয়তো ওদের পেট ভরে কখনই খাওয়া হয় না। আর এই যে খেলো তো পেট ভরে খেলো না, একটু পরে বললো মা খিদে পেয়ে গেছে, কিন্তু আবার কিছু দেবো, ওই দুটো বিস্কিট খেলো ব্যাস, এরকম। এর জন্য ওদের শরীরটা এত রোগা, মানে যেটা মেন খাবার ওদের আর কি সেটা ওরা খায় না। আর তোমাদেরকে বললাম না যে টিফিন নিয়ে গেছে, একজন বিস্কিট নিয়েছে, একজন বিস্কিটের সঙ্গে ক্রিম পাউরুটি নিয়েছে। আর তোমার থোরটা একবার দেখি, থোরটা কতটা কালো কুচকুচে হয়েছে দেখো। এখানটা হলুদের পরিমাণ তো কমই দিতে হয় থোরে, যেরকম নর্মালি ভাজা হয় সেরকম ভেজেছি, তারপরেও প্রচণ্ড কালো হয়েছে। যাই হোক খেতে খুব টেস্ট হয়েছিল। আর এই যে আদি পণ্ডিত বললাম যে নিস না, এটা বিস্কিটটা খেয়েছে, আর এইখানটা ক্রিম পাউরুটিটা পুরো ধরে নিয়ে চলে এসেছে। আমি জানতাম খাবে না, আর তবুও দিয়েছি, চাইলো জেদ করলো আর কি। তো সেটা আমি এখন বসে গেছি খেতে। আমার এখন দেখলাম খিদে একটুখানি পেয়েছে, তো আমি এই ক্রিম পাউরুটিটা খাবো। খেয়ে নিয়ে তারপরে কিচেনটা ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে যাব স্নান করতে। আর এখানে কাসুন্দিটা আমি রেখে দিয়েছি হচ্ছে জানালার পাশে, রোদ আসছে। আর এখানটায় যে থোর কাটলাম, আর উপর যে খোসাগুলো থাকে রেখে দিয়েছি, ওগুলো ডাস্টবিন ফেলবো আর কি, ফেলা হয়নি। পুরো কিচেন ক্লিন করা হয়ে গেছে, এবার যাবো আমি স্নান করতে। বুধবারে পুজো অনেকটা সময় লাগে আমার, তোমরা জানো। আর আমি একদম ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি কী করে আমি ভোগ দিই আমার শাশুড়িমা বাড়িতে না থাকলে। আর বাড়িতে শাশুড়িমা থাকলে শাশুড়িমাই দেয়, নিচে কোনো অসুবিধা হয় না। কিন্তু ভোগ না দিলেও বুধবার দিনে পুজো অনেকটা সময় লাগে, তোমরা জানো। তো আমাকে প্রায় তোমরা কমেন্ট করো, দিদি একটু ডিটেলসে তোমার পুজো দেওয়াটা শেয়ার করবে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু ওই যে কী হয় ব্যাপারটা বলো তো, পুজো দিতে গেলে না বারবার করে যদি আমি ক্যামেরা দিক থেকে ওদিক নিয়ে ওদিক থেকে দিক নিয়ে, মানে আমার মানে মন দিয়ে পুজো আমি করতে পারি না, মানে ঠাকুরের দিকে মনটাই ঠিক আমার থাকে না আর কি, বারবার ক্যামেরার দিকে দেখতে হয়, যেটা হয় আর কি নর্মালি প্রত্যেক ব্লগারের ক্ষেত্রে আর কি। তো যাই হোক এখানটা এই যে ঘটের আমেশ্বর যেটা আর কি গত সপ্তাহে দিয়েছিলাম, গত বুধবার দিন, সেটা পাল্টে নিলাম। আর ঘটগুলোকেও নামিয়ে নিলাম, প্রত্যেক বুধবার দিন করে ঘটের জল আর কি চেঞ্জ করা হয়। আর তার মধ্যে ধুনুচির ভিতরে যে কালো ধুনো ছিল সেগুলো ফেলে দিলাম একবারে, ফেলে নিয়ে তারপরে ঠাকুর ঘরটাকে ভালো করে মুছে নেব। আর মুছে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজতে বসবো, তারপরে করব পুজো। আর এই সমস্ত কিছু কিন্তু মানে মোটামুটি কোনদিন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়িও হয়ে যায়। আদিওম যেহেতু এখন ওদের এক্সাম চালু হয়ে গেছে, তো সেক্ষেত্রে বুঝতে পারছো তাড়াতাড়ি চলে আসে। আর ওরা স্কুল থেকে যত বেশি মানে তাড়াতাড়ি আসবে তত বেশি আমার কাজ লেট হয়ে যাবে। ওরা স্কুল থেকে একটু লেটে এলে মানে যে টাইমে আর কি ঢোকে, স্কুল থেকে 1টা পৌনে 2টোর সময় ঢোকে, কোনদিন 2টোও হয়ে যায়, কোনদিন 1টা 20তেও ঢুকে যায়, মানে এরকম হয়। তো কি হয়, তো আমার সব কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওরা থাকলে ওদের পিছনে বকবক করতে করতে ওদের মানে ওদের কাজ অনেক আমাকে করে দিতে হয়, সব কিছু মিলে প্রচুর লেট হয়ে যায়। তো ওরা চলে এসে অলরেডি বাড়িতে তোমরা দেখতে পেলে, সেই কারণে মানে আমার কাজে অনেকটা আরও লেট হচ্ছে। যাই হোক ঠাকুরঘর ওদিকে ভালো করে মুছে নিয়ে এসেছি। আসার পরে এখন আমি ঠাকুরের বাসন মাজতে বসে গেছি। আর হ্যাঁ, আমি পীতাম্বরী পাউডার দিয়ে কিন্তু আমি ওই পেতলের যে ঘট আছে সেগুলো মেজে নেব, কারণ আমাকে অনেকে কমেন্ট করো যে কী দিয়ে মাজো তুমি, চকচক করে এত। আমি পীতাম্বরী পাউডার দিয়েই আমি মাজি, আর সত্যি খুব ভালো চকচক করে। এবং এটা বিশেষ করে এরপর একটা সপ্তাহ ওই ঘটগুলো ওই রকমই থাকে, মনে হয় না যে যদিও 2 থেকে 4 দিন একদমই চকচক করবে, মনে হবে যে এখনই মেজে নিয়ে এলাম। তারপর 2-4 দিন পর থেকে একটুখানি কালো হতে থাকে, যেহেতু পেতলের জিনিস হাওয়াতেই নর্মালি কালো হয়ে যায়। তারপরেও কিন্তু মোটামুটি 7 দিন ভালোই কিন্তু ক্লিন থাকে এই পীতাম্বরী পাউডার দিয়ে যদি আমি ক্লিন করি। তো যাই হোক এখানটা আমার মাজা হয়ে গেছে, আর আমি তো নিচে বসেই মাজবো। আর ওপরে কিন্তু আমি কখনোই বাসন নামাবো না বেসিনে, কখনো সম্ভব না, এটা নোংরা জায়গা। বেসিন নোংরা বলতে আমরা এখানটা হাত মুখ ধুই যেহেতু,
তো ধুয়ে একটা একটা করে আমি কিন্তু নিচে থালা বাসন আমি রাখবো। তো ওইদিকে থালা বাসন হয়ে গেছে, এবার যাবো সোজা আমি পুজো করতে। প্রত্যেক বুধবার দিন করে আমি আবার ঠাকুর সিংহাসনটা মুছে দিই। প্রতিদিন মোছা হয় না, কিন্তু খুব ভালো করে আর কি মুছে দিই ঠাকুর সিংহাসন। আর ঠাকুরকে তো প্রত্যেক দিনই একবার মানে স্নান করার বলতে যেহেতু ফটো রয়েছে আমার, সেহেতু মুছে নেই আর কি। কিন্তু বুধবার দিন করে হচ্ছে আমি পুরো সিংহাসনটা ভালো করে মুছে নিই। আর হচ্ছে এখানটা দেখলে মাঝখানে আদি চলে এসেছিলো, ওর অনেক কথা, মা আমি পুজো দেবো, আমি তোরা খেয়ে নিয়েছিস এখন হবে না, বলছি না আমি তবু দেবো, মানে যেটা আর কি হয় বাচ্চাদের আর কি, মানে আমাকে হেল্প করবে এটাই বলছে। তো যাই হোক এখানে আস্তে আস্তে এবার আমি পুজো করে নেবো। আর ওই যে বললাম আমার ঠাকুর ঘরটা অনেকটা ছোটো, যেহেতু অনেকটা স্পেস নেই, সেক্ষেত্রে কিন্তু বারবার করে ক্যামেরা কোথায় রাখবো কীভাবে রাখবো ভাবতে ভাবতে সময় চলে যায়। তারপরে অনেক কিছু স্কিপ করে গেলাম আজকে, কারণ পুজো দিতে গেলে না বললাম বারবার করে ক্যামেরা দিকে তাকালে মন দিয়ে মনে পুজো আমি দিতে পারি না। তো যতটুকু পারলাম শেয়ার করলাম। এখন যাচ্ছি আমি সোজা তুলসীর ঠাকুরকে স্নান করাতে। আর এখানটা আমার আদি ক্যামেরা ধরে আছে, আর আমি আছি তুলসী ঠাকুরকে এখন স্নান করাবো, যেটা এখানে প্রত্যেক দিনে আর কি কাজ। আর তার সঙ্গে হচ্ছে আবার আমি একটা ধূপকাঠি নিয়ে আসতে ভুলে গেছি, সেই ধূপকাঠি নিয়ে এসেও আবার অনেকে প্রদীপ দেয় আর কি ইয়েতে তুলসী ঠাকুরের কাছে সকালবেলা স্নান করে, আর নয়তো পুজোর সময়। তো আমি সন্ধ্যাবেলা একমাত্র আমি প্রদীপটা আর কি দিই, তাছাড়া এমনি ধূপকাঠি দিই সকালবেলা আর সন্ধ্যাবেলা দুবেলায়। তো এই যে আমার পুজো কমপ্লিট, বুধবারে পুজো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যতটুকু পারলাম। কেমন লাগলো ডেফিনেটলি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এক একজনের বাড়ির পুজোর নিয়ম রীতিনীতি এক এক রকম থাকে, তাই আলাদা হতে পারে হয়তো তোমাদের চাইতে, ডেফিনেটলি আলাদা হবেও। তো তোমরা সেভাবে একটুখানি মানে গুছিয়ে দেখো আর কি, কারণ অনেকে অনেক কমেন্ট করো তোমরা পুজো দেখলে এইভাবে কেন করছো ওভাবে করছো। বললাম এক একজনের পুজোর রীতিনীতি এক এক রকমের। এখানটা দুটো টাওয়াল আমি ইউজ করেছিলাম, সেই দুটো আবার ধুয়ে আমি এখানটা রোদে আবার মেলেও দিলাম। বুধবারে পুজো কমপ্লিট। তোমরা অনেকেই কমেন্ট করো, দাঁড়া মিট ফ্যানটা অফ করি, ফ্যানটা অফ না করলে আমার কথা তোমরা বুঝতে পারবে না। তোমরা অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি তোমার পুজো দেখতে খুব ভালো লাগে। তো বুধবারে পুজো তো আমি অনেকবার শেয়ার করেছি, আর ডিটেলসে শেয়ার আজকে অনেকটাই অবশ্য ডিটেলসে শেয়ার করেছি। আর ডিটেলসে শেয়ার করা না অনেক ডিফিকাল্ট ব্যাপার, যেহেতু ঠাকুরঘরটা আমার খুব ছোটো, তো ক্যামেরা মানে ঠিকঠাক মতো মানে ভিউটা আসে না, মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা মানে আমি পাল্টে যে দেখাবো তোমাদের না সেইভাবে হয় না। ছোটো ঠাকুরঘর, তারপরে অনেক জিনিসপত্র আছে ভেতরে, যে কারণে একটু অসুবিধা হয়ে যায়। যতটুকু পারলাম শেয়ার করলাম, তো জানিও কেমন লাগলো। আর হচ্ছে এখন খাবো এই যে থোর ভাজা পেলে আমার আর কিছু লাগে না। থোর ভাজা এত ভালো লাগে খেতে, আমার বলার মতো না। সয়াবিনের তরকারি আর থোর ভাজিটা তো আমি করেছি, আর নিচে আবার মা মানে শাশুড়ি মা আবার এই সবজি পাঠিয়ে দিয়েছে খানিকটা পরিমাণে, নিচেও ভোগ হয়েছে যেহেতু আজকে বুধবার। তো সয়াবিনের তরকারি, থোর ভাজি আর 5 পিসের সবজি, এটি হচ্ছে আজকে দুপুর লাঞ্চ মেনু। যদিও আমার খিদে পাইনি সেরকমভাবে কি পাইনি খিদে, কারণ একটা গোটা পাউরুটি খেয়ে নিয়েছি তোমরা দেখলে স্নান করার আগে, সে কারণে আমার এক ফোঁটা এখনো খিদে পাইনি। আর এখানটায় দেখো আদিও এগুলোকে সমস্ত কিছুকে খুলে রেখে দিয়েছে, ওদের যেটা নেওয়ার দরকার পড়েছে সেটা নিয়েছে, বাদবাকি সব খুলে রেখে দিয়েছে। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। আমি অল্প করে খেয়ে নিয়েছি, কারণ বেশি খেতে আমি পারলাম না, ওই বললাম একটা পাউরুটি খেয়ে নিয়েছি আমি। তো যাই হোক, আর এখানটা এবার চা করে দেবো, ম্যাডাম এসে গেছে আদিওমে, তো এখানটা চা করছি, চা দিয়ে ব্যাস আজকের মতো ব্লগ এখানটা আমি এন্ড করব। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো সবাইকে টাটা করছি।